পাথরের খিলান, সরু গলি আর কাঠের খোদাই করা দোকান। একসময় সিল্ক রোডের অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র ছিল আলেপ্পোর পুরনো বাজার। গৃহযুদ্ধে ধ্বংস হওয়া সেই বাজার এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছে আগের রূপ। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, ইউনেস্কো, সিরিয়ান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এরই মধ্যে অর্ধেকের বেশি বাজার পুনর্নির্মাণ করা হয়েছে। পুরনো ছবি, জরিপের নকশা ও দোকান মালিকদের তথ্য ব্যবহার করে আগের নকশা অনুযায়ী সংস্কার করা হচ্ছে প্রতিটি স্থাপনা। 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় আলেপ্পো ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি। দীর্ঘ 4 বছরের সংঘাতে ঐতিহাসিক বাজারের বড় অংশ ধ্বংস হয়ে যায়। 2016 সালের শেষ দিকে সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর শুরু হয় পুনর্গঠনের কাজ। সংস্কার শেষ হওয়া অংশে ফিরতে শুরু করেছেন দোকান মালিকরা। 13 বছর পর নিজের দোকানে ফিরে আসা এক ব্যবসায়ী বলেন, ছোট ছোট এসব দোকানই বহু পরিবারের জীবিকার প্রধান উৎস। আলহামদুলিল্লাহ, আবার কাজ শুরু করেছি। পুরনো বাজারের অন্য দোকান মালিকেরাও ধীরে ধীরে ফিরে আসবেন। তারা তাদের দোকান পুনর্গঠন করবেন, আবার দায়িত্ব নেবেন এবং নিজ নিজ পেশায় ফিরবেন। দোকানগুলো ছোট হলেও এমন একটি দোকানের আয়ে 3 থেকে 4টি পরিবারের জীবিকা নির্ভরশীল। শুধু একটি বাজার নয়, আলেপ্পোর এই ঐতিহাসিক স্থাপনা সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। পুনর্নির্মাণের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া ইতিহাস ও প্রাণচাঞ্চল্য আবারও ফিরিয়ে আনার আশা সংশ্লিষ্টদের। ফারদিন মাজহার, সময় সংবাদ।